দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। বিস্তারিত জানতে যুক্ত হব টিপুর সঙ্গে। টিপু, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, আর রিট নিয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে কি বলছেন? সোহার, নির্বাচনের পরিবেশের বিষয়ে যদি শুরুতে আসি, শিক্ষার্থীরা এবং প্রার্থীদেরকে আমরা দেখেছি তারা বিভিন্ন হলে যাচ্ছেন এবং বিকেলটায় সাধারণত যেমনটি হয়ে থাকে যে তারা বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা যেখানেই শিক্ষার্থীদেরকে পাচ্ছেন তাদের সাথে তারা মতবিনিময় করছেন এবং তাদেরকে ভোট দিতে তারা উৎসাহিত করছেন এবং বিভিন্নভাবে আসলে এই প্রচারণা চালানো হচ্ছে। কাউকে আমরা দেখেছি গান গাচ্ছেন, বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ, বিভিন্ন ধরনের আসলে অভিনব কায়দায় এই প্রচারণা চালানোর চেষ্টা করা হচ্ছে। শিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে যে রিটের হয়েছে সেই রিটের প্রসঙ্গে আসি। বেশিরভাগ যে প্যানেলগুলো রয়েছে তারা সবাই বেশিরভাগই বলছেন যে এই যে রিটটি করা হয়েছে সেটি নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র কিনা বা নির্বাচন বানচাল করার কোনো বিষয় কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখতে বলছেন। আবু বাকের মজুমদার, তার সাথে আমাদের কথা হয়েছিল, তিনিও বলেছেন যে এটি কি নির্বাচন পেছানোর জন্য কোনো বিষয় কিনা এই বিষয়ে আসলে খতিয়ে দেখা উচিত। ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম তিনিও একই ধরনের কথাই কিন্তু বলেছেন। যদিও চিফ রিটার্নিং কর্মকর্তা, তার সাথে আমাদের কথা হয়েছিল কিছুক্ষণ আগে, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এখনো পর্যন্ত তারা আচরণবিধি ভঙ্গের বড় কোনো অভিযোগ এখনো তারা পাননি, কিন্তু যদি তারা পান অবশ্যই সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু এবং এই রিটের প্রসঙ্গে এখন পর্যন্ত তাদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়নি। যদি আদালতের পক্ষ থেকে বা কোনো বিষয় বা কোনো পক্ষের থেকেই তাদের কাছে এই বিষয়ে কোনো অভিযোগ দেওয়া হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়, তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আদালতের নির্দেশনা মেনেই তারা আসলে এই বিষয়টা পরিচালনা করবেন।